শহর শিলিগুড়িতে পানীয় জল সমস্যার সমাধান হতে চলেছে খুব শীঘ্রই। শনিবার বিকেলে শিলিগুড়ি পৌর নিগমের মেয়রের কক্ষে সকল আধিকারিকদের নিয়ে জল সরবরাহের মেগা প্রজেক্ট অমৃত 2 এর দ্বিতীয় পর্যায়ের কাজ নিয়ে একটি জরুরি বৈঠক করলেন মেয়র গৌতম দেব। এদিন দীর্ঘক্ষণ আলোচনা শেষে মেয়র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দ্বিতীয় পর্যায়ে যে 304 কোটি টাকার মতো, যেটা আমরা গভর্নমেন্টের কাছে এটা তো টেন্ডার মনিটরিং কমিটি আছে কলকাতায়, টেন্ডার মনিটরিং কমিটি সেকেন্ড ফেজে আমরা টেন্ডারটা যে L1 হয়েছিল এজেন্সি, সেই এজেন্সি সিলেকশন করে ওরা ওয়ার্ক অর্ডার দিয়ে বলেছে। অ্যাকর্ডিংলি কর্পোরেশন থেকে আমরা ওয়ার্ক অর্ডার গতকাল কমিশনার ম্যাডাম দিয়ে দিয়েছে এবং এই সেকেন্ড ফেজের কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ 511 কোটি টাকার যে কাজ, সেই পুরো কাজটা শুরু হবে এবং আরো হাউস কানেকশনের জন্য ন্যাপকন বলে সংস্থাকে ডিপার্টমেন্ট থেকে এনগেজ করেছে। তারা নেক্সট উইকে এখানে কাজ হাতে দেবে, যে পাইপলাইন আরো সম্প্রসারিত এলাকা বা আমাদের যে 33টা ওয়ার্ডে 3টি ওয়ার্ডে আরো কিছু জায়গায় পাইপলাইন সম্প্রসারিত করতে হবে। এই সেকেন্ড ফেজে আমাদের যে পাইপলাইন যাবে ইন্টারনালি, তারও আরো অনেক জায়গায় পাইপলাইন নিতে হবে। সেইটা ওরা সমীক্ষা করবে। এই ফার্স্ট ফেজ থেকে মানে আমরা এখন যে জলটা নিচ্ছি তার দুটো ভাগে এটা দিব। এই দুটো ভাগে চলাকালীন ওইটাও আমরা অ্যাপ্রুভালের জন্য ওটাও এই কাজে জেনে যাচ্ছে। অর্থাৎ ওই কাজটা হলে আরো 76 কোটি টাকার মতো আরো এক্সট্রা পাইপলাইন আমি টেন্টেটিভ বলছি যে 76 কোটি টাকার মতো আরো এক্সট্রা কাজ। এখন সাইড আছে 13টা ওভারে ট্যাঙ্ক 11টা জায়গা করা আছে। দুটো সাইড একটু ঝামেলা আমরা ওটা পন্ডে মিটিং শুরু হবে। 3-4 মাস লাগবে পন্ডা হয়ে গেলে আর এই জল থেকে নেওয়া এই সিলটেশন হয়ে গেলে একটা তো আমরা সিলটেশন তুললাম এই 3-4 দিনে। আরেকটা জায়গা তো সিলটেশন তুলতে হবে। এখন পন্ড হয়ে গেলে ওখানে জায়গা আছে। পন্ড তারপর হচ্ছে মেকানিক্যাল কাজগুলো, এই কাজগুলো ওরা শুরু করবে। এখন আমাদের অফিসারদের বললাম যে কথা বলে যাতে দ্রুত নেমে যায়, ওরা খুব তাড়াতাড়ি প্রজেক্ট ফার্স্ট ফেজে কাজ হচ্ছে। এখন যেগুলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দিয়ে গেছে সেগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে সেক্রেটারি, সেটা নিয়ে মনিটরিং করছে যাতে তাড়াতাড়ি সেটাকে অ্যালাউ হয়ে যায়। এটা ফার্স্ট ফেজে কাজে আমাদের সময় বেশি লাগবে না, কিন্তু ফার্স্ট ফেজে জায়গায় এরকম ল্যান্ডের ঝামেলা আছে। ইরিগেশনের আমরা মিটিয়ে নিয়েছি, ক্রস মধ্যে ঝামেলা মিটিয়ে নিয়েছি, ফরেস্টের পাশ দিয়ে সেটা আমরা ল্যান্ড ইরিগেশন করে দিয়েছি। তারপর বেশ কিছু বাড়ি ওখানে গেছিল, বাড়িগুলো পিছনে সরিয়ে দিয়েছি আমরা, সেগুলো এগুলি হয়ে গেছে। ফুলবাড়ি 1 সেটা ঝামেলা মিটে গেছে। এখন খালি ওই পাখি বিতান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভিতরে বেশ কিছুটা জায়গা আছে, ওইটা পারমিশনটা জন্য আমরা ওয়েট করছি। সেই কাগজ আমার নিজের ধারণা যে 26-এর মধ্যে আমরা পুরো জল সম্ভব না, কিন্তু কিছু পোরশনে হয়তো আমরা জলের এটা অনেকগুলো পার্ট ভাগ আছে। যেমন পন্ডটা আমাদের এই শীতকালের মধ্যে আমরা করে নিতেছি যাতে বর্ষাকালে আর কোনো প্রবলেম না। পন্ডটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আর মেইন পাইপলাইনের কাজটা এখন শুরু হবে, যেটা 26 কিলোমিটার অবধি এই পাইপলাইন যাবে সংখ্যায়। সেই কাজটা শুরু হবে। এই কাজ শুরু হলে মানে ফুল ফেজে 135 জলতে সময় লাগবে, কিন্তু অন্ততপক্ষে অ্যানসিলারি প্রজেক্টগুলো টাইম টু টাইম মানে অপারেশন করে দিলে মানুষের জলের প্রবলেমটা থাকবে না। আর 7টা আমরা পাম্পিং